বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোমকরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। কাছাকাছি অঞ্চলে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। কয়েক বছরের মধ্যেই আগের ও পরের সব ফয়সালা আল্লাহরই, আর সেদিন মুমিনগণ খুশি হবে। আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছে সাহায্য করেন এবং তিনি প্রবল পরাক্রমশীল পরম দয়ালু। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। এটা আল্লাহরই প্রতিশ্রুতি। আল্লাহ তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক সম্বন্ধে অবগত, আর তারা আখিরাত সম্বন্ধে গাফিল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না, আল্লাহ আসমানসমূহ, জমিন ও এ দুইয়ের মধ্যে সব কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো তাদের রবের সাক্ষাতের ব্যাপারে কাফির। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها। তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। শক্তিতে তারা ছিল এদের চেয়ে প্রবল। তারা জমি চাষ করত, তারা সেটা আবাদ করত এদের আবাদ করার চেয়ে বেশি। وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আর তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি সহ। বস্তুত আল্লাহ এমন নন যে তাদের প্রতি জুলুম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। তারপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করত এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون। আল্লাহ সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি এর পুনরাবৃত্তি করেন, তারপর তোমাদেরকে তারই কাছে প্রত্যাবর্তন করানো হবে। ويوم تقوم الساعة يبلس المجرمون। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে।
ولم يكن لهم من شركائهم شفعاء ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين আর আল্লাহর সাথে শরীককৃত তাদের উপাস্যগুলো তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরীককৃত উপাস্যগুলোকে অস্বীকারী হবে। ويوم تقوم الساعة يومئذ يتفرقون আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তারা বিভক্ত হয়ে পড়বে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতে খুশহালে থাকবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون আর যারা কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাতের প্রতি মিথ্যারোপ করেছে পরিণামে তাদেরকেই আযাবের মাঝে উপস্থিত রাখা হবে। فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যা করো এবং যখন তোমরা ভোর করো এবং বিকেলে আর যখন তোমরা দুপুরে উপনীত হও আর তারই জন্য সমস্ত প্রশংসা আসমানে ও জমিনে। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে আর জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর এবং এভাবেই তোমাদের বের করে আনা হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ছো। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তার অনুগ্রহ হতে নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা শুনে। ومن آياته يريكم
يأتيكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে প্রদর্শন করান বিদ্যুৎ, ভয় ও আশার সঞ্চারক রূপে এবং আসমান থেকে পানি নাজিল করেন, অতঃপর তা দিয়ে জমিনকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তারই আদেশে আসমান ও জমিনের স্থিতি থাকে, তারপর আল্লাহ যখন তোমাদেরকে জমিন থেকে ওঠার জন্য একবার ডাকবেন তখনই তোমরা বেরিয়ে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই, সব কিছু তারই অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم আর তিনি যিনি সৃষ্টিকে শুরুতে অস্তিত্বে আনয়ন করেন, তারপর তিনি সেটা পুনরাবৃত্তি করবেন, আর এটা তার জন্য অতি সহজ। আসমানসমূহ ও জমিনে সর্বোচ্চ গুণাবলী তারই এবং তিনি পরাক্রমশালী হিকমতওয়ালা। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করেছেন। তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের কেউ কি তাতে অংশীদার? ফলে তোমরা কি এ ব্যাপারে সমান? তোমরা কি তাদেরকে সেরূপ ভয় করো যেরূপ তোমরা পরস্পরকে ভয় করো? এভাবেই আমরা নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি সে সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين বরং জালিমরা অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশির অনুসরণ করে, কাজেই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কে তাকে হেদায়েত দান করবে? আর তাদের কোনো সাহায্যকারী নেই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون কাজেই আপনি একনিষ্ঠ হয়ে নিজ চেহারাকে দিনে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর ফিতরাত স্বাভাবিক রীতি বা দিন ইসলাম, যার উপর চলার যোগ্য করে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তোমরা বিশুদ্ধ চিত্তে তারই অভিমুখী হয়ে থাকো আর তারই তাকওয়া অবলম্বন করো এবং সালাত কায়েম করো, আর অন্তর্ভুক্ত হয় না মুশরিকদের। من الذين فرقوا دينهم وكانوا شيعا
كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে পরিণত হয়েছে, প্রত্যেক দলই যা তাদের কাছে আছে তা নিয়ে উৎফুল্ল। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা তাদের রবকে ডাকে তারই অভিমুখী হয়ে। তারপর তিনি যখন তাদেরকে সে অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের রবের সাথে শিরক করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ফলে তাদেরকে আমরা যা দিয়েছি তাতে তারা কুফরি করে, কাজেই তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون নাকি আমরা তাদের কাছে এমন কোনো প্রমাণ নাজিল করেছি যা তারা যে শিরক করেছে সে সম্পর্কে বক্তব্য দেয়। وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আর আমরা যখন মানুষকে রহমত আস্বাদন করাই তখন তারা তাতে উৎফুল্ল হয় এবং যদি তাদের কৃতকর্মের কারণে কোনো অনিষ্ট পৌঁছে তখনই তারা নিরাশ হয়ে পড়ে। أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন? এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফলকাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون আর মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দাও আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দাও তাই বৃদ্ধি পায়, সুতরাং তারাই সমৃদ্ধশালী। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون ثم رزقكم আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অবশেষে তিনি তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহর সাথে শরীক সাব্যস্তকৃত তোমাদের মাবুদগুলোর এমন কেউ আছে কি যে এসবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে শরীক করে তিনি আল্লাহ সেসব শরীক থেকে মহিমাময়, পবিত্র ও অতি ঊর্ধ্বে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন
স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। বলুন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে, তাদের অধিকাংশই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। সুতরাং আপনি সরল সঠিক দিনে নিজেকে প্রতিষ্ঠিত করুন আল্লাহর পক্ষ থেকে, যেদিন অনিবার্য তা উপস্থিত হওয়ার আগে। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে কুফরি করে কুফরির শাস্তি তারই প্রাপ্য, আর যারা সৎ কাজ করে তারা নিজেদেরই জন্য রচনা করে সুখসজ্জা। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যাতে করে আল্লাহ যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন, নিশ্চয় তিনি কাফিরদেরকে পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি বায়ু পাঠান সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে তার কিছু রহমত আস্বাদন করানোর জন্য, আর যাতে তার নির্দেশে নৌযানগুলো বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহের কিছু সন্ধান করতে পারো আর যেন তোমরা কৃতজ্ঞ হও। ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين। আর আমরা আপনার আগে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে, অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, অতঃপর আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম, আর আমাদের দায়িত্ব তো মুমিনদের সাহায্য করা। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله। আল্লাহ যিনি বায়ু পাঠান, ফলে তা মেঘমালাকে সঞ্চালিত করে, অতঃপর তিনি এটাকে যেমন ইচ্ছে আকাশে ছড়িয়ে দেন, পরে এটাকে খণ্ড বিখণ্ড করেন, ফলে আপনি দেখতে পান সেটার মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টিধারা। فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। তারপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের কাছে ইচ্ছে এটা পৌঁছে দেন, তখন তারা হয় আনন্দিত। وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين। যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে তারা ছিল একান্ত নিরাশ। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। সুতরাং আপনি আপনার অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করুন, কিভাবে তিনি জমিনকে জীবিত করেন সেটা মৃত্যুর পর। এভাবেই তো আল্লাহ মৃতকে
জীবিতকারী, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون। আর যদি আমরা এমন বায়ু পাঠাই যার ফলে তারা দেখে যে শস্য বিপন্ন ধারণ করেছে, তখন তো তারা কুফরি করতে শুরু করে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। সুতরাং আপনি তো মৃতকে শোনাতে পারবেন না, বধিরকেও পারবেন না ডাক শোনাতে যখন তারা মুখ ফিরিয়ে চলে যায়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। আর আপনি অন্ধদেরকেও পথে আনতে পারবেন না তাদের পথভ্রষ্টতা থেকে। যারা আমাদের আয়াতসমূহে ঈমান রাখে শুধু তাদেরকেই আপনি শোনাতে পারবেন, কারণ তারা আত্মসমর্পণকারী। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বক্ষম। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এভাবেই তাদেরকে পথভ্রষ্টতা করা হতো। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, অবশ্যই তোমরা আল্লাহর লেখা অনুযায়ী পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ, সুতরাং এটাই তো পুনরুত্থান দিন, কিন্তু তোমরা জানতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। সুতরাং যারা জুলুম করেছে সেদিন তাদের উজর আপত্তি তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে তিরস্কৃত হওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون। আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআনে সব ধরনের দৃষ্টান্ত দিয়েছি, আর আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত করেন তবে যারা কুফরি করেছে তারা অবশ্যই বলবে তোমরা তো বাতিলপন্থী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون। যারা জানে না আল্লাহ এভাবেই তাদের হৃদয়ে মোহর করে দেন। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون। আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে।